আসসালামু আলাইকুম। প্রায় একটা জীবনের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। জীবনে বহুত ইতিহাস, বহুত কিছু, যাই হোক একটা দিয়ে শুরু করছি। তা আমাদের গল্পের নাম হলো জীবনের গল্প। যখন আমার বয়স 7 বছর, তখন আমাদের খুব অভাব। একজনে চাকরি করতো, 6-7 জনে খাইতো। কিরব আব্বা হয়েছে ঘরের বড় খোলা। আব্বা গোড়াশাল জুট মিলে চাকরি করতো। তা আমরা ঘরে আসিলাম 700-800 জন মানুষ। কেমনে চালাইব সংসার? 100 টাকা, 300 টাকা, 98 বন্যার আগের কথা বলতেছি আর। তো আমাদেরকে মোটামুটি যার যেরকম সাধ্য আর এরকম চালাইতো আমার বাবা। তারপরে একদিন আব্বা ঈদের সময় বাড়িতে আইয়ে নেই। এখন কি করব? মা কান্নাকাটি করতেছে, তোর বাপ আইতো না, বাড়িতে আইতো না। আচ্ছা যাই হোক, ঈদ তো প্রতি বছরে ঘুরে ঘুরে আসে। তো ঈদ আসে, প্রতি বছরে আসে, প্রতি বছরে যায়। তারপরে আমি গেলাম এক জায়গায়, চলে গেলাম, আর পড়ালেখা করলাম না। তখন আমার বয়স 7 বছর। একজন আমার নিয়ে কয় গরুর ঘাস কাটবার লাই। যাও, এগো বাড়ির 7 মাস আসিলাম, বহুত কষ্ট করে একটা গরুর কথা কইয়া 7টা গরুর পর্যন্ত ঘাস কাটাইছে। তো তারা ভালো মানুষ ছিল। আসিলাম, 98 বন্যা পার করেছিলাম। সব কিছু পার করাইয়া মোটামুটি আবার ঈদের সময় বাড়িতে আইলাম। আইসি আর এখান দিয়ে আমার বাড়িতে আইয়া শুনিয়া যে আমার বাপে মাইকিং টাইকিং কইরা একটা ছেলে হারানো গেলে, আমি তো বাড়িতে কইয়া যাইনি বাড়ি থাকবো না কোন জায়গা যামু, কারো তো কইয়া যায়নি। তার জন্য আব্বা ওই জন্য মাইকিং টাইকিং করলো, সব কিছু করলো, কইরা আবার আমার স্কুলে ভর্তি করাই দিল। আর যাওয়া হলো না তাকে বাড়িতে। তবে একটা জিনিস, বাপ মার সেবা করলে সব কিছু পাওয়া যায়। আজকের ভিডিও এখান পর্যন্তই। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।